খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ভেনেজুয়েলাকে উজ্জ্বল করে তোলার লক্ষ্য নিয়ে ভারতে এসেছেন ইস্ট বেঙ্গল এফসির নতুন বিদেশি ফরওয়ার্ড রিচার্ড সেলিস। এদেশে আসার আগে যে তিনি ভারতীয় ফুটবল সম্পর্কে ধারণা পেয়েছিলেন ভেনেজুয়েলা থেকে আসা আরেক ফুটবলার মিকুর কাছ থেকে, তা জানাতেও ভোলেননি। ভেনেজুয়েলা জাতীয় দলের ফুটবলার রিচার্ড সেলিসকে সম্প্রতি চলতি মৌসুমের বাকি অংশের জন্য নিয়েছে ইস্ট বেঙ্গল এফসি। গত অক্টোবরে ভেনেজুয়েলার প্রথম ডিভিশনের দল একাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলোর হয়ে শেষ মাঠে নেমেছিলেন সেলিস। সেন্টার ফরওয়ার্ডের ভূমিকা ছাড়াও লেফট উইঙ্গার হিসেবেও খেলেন তিনি। ভেনেজুয়েলার শীর্ষস্থানীয় ক্লাবগুলো যেমন অ্যাটলেটিকো ভেনেজুয়েলা সিএফ, ডিপার্টিভো জেবিএল, কারাকাস এফসি এবং একাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলো ছাড়াও কলম্বিয়া মিলিওনারিজ এফসি এবং স্লোভাকিয়া এফকো সনিকোর হয়েও খেলেছেন। এছাড়া তিনি ভেনেজুয়েলার জাতীয় দলের হয়ে ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব এবং কোপা আমেরিকাতেও অংশ নিয়েছেন। মরসুমের মাঝেই নতুন মরসুমের জন্য দল গঠনের পরিকল্পনা করতে শুরু করেছে কেরালা ব্লাস্টার্স। এক্ষেত্রে মূলত প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চের দিকেই বাড়তি গুরুত্ব দিতে চাইছে ম্যানেজমেন্ট। সেই নিয়ে এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। জানা যাচ্ছে দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার লক্ষ্যে এবার এক তরুণ গোলরক্ষককে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে টানতে চাইছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তিনি আর্স আনোয়ার। হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বাগানের। সেক্ষেত্রে পরবর্তীতে আদৌ চুক্তি বাড়ানো হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। সেই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে নাকি তাকে দলে টানতে চাইছে কেরালা। কথাবার্তাও নাকি এগিয়ে গেছে অনেকটা দূর। নতুন মরসুমে আদৌ তাকে সবুজ বেরন ব্রিগেড দেখা যাবে কিনা এখন সেটাই দেখার বিষয়। ক্রিকেটের ডায়েরি। 19 ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। কিন্তু পাকিস্তানের মাটিতে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। স্টেডিয়ামের কাজও এখনো অনেকটাই বাকি। এত বড় প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত পরিকাঠামো তৈরি নয়। সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। এ প্রসঙ্গে বিলাল বলছেন, পুরো দায়টাই আমাদের উপর চাপানো হচ্ছে, কিন্তু আমরা সময় মতো কিছুই পাচ্ছি না। বহু সমস্যার মধ্যে দিয়েও যেতে হচ্ছে। পাকিস্তানের স্টেডিয়ামগুলোর হাল হকিকাত নিয়ে সে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য ডনে বলা হয়েছে, এই মুহূর্তে স্টেডিয়ামগুলোর যা পরিস্থিতি তাতে সময় মতো কাজ শেষ হওয়া অসম্ভব। যদিও পাক বোর্ড সূত্রের ঘনিষ্ঠদের দাবি সময় মতো স্টেডিয়াম হয়তো তৈরি হয়ে যাবে, কিন্তু পিসিবি যে সমস্ত দেশকে বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেটা সম্ভব নয়। 2017 সালে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি পূর্ণ সদস্যের তকমা পেয়েছিল আফগানিস্তান। পুরুষদের পর মহিলা ক্রিকেটও দল তৈরি করেছিল সে দেশ। 2020 সালের নভেম্বর মাসে 25 জন ক্রিকেটারকে সরকারি চুক্তির আওতায় আনা হয়েছিল। 2021 সালে ওমানের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছিলেন বেনফেসা হাসেমি, নাহিদা সাপানেরা, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। সেই ম্যাচের আগেই তালিবান আফগানিস্তান দখল করে। মহিলাদের অধিকার খর্ব করা হয়। ক্রিকেট খেলা তো দূর, প্রকাশ্যে মহিলাদের বাড়ির বাইরে বার হওয়া বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন 19 আফগান মহিলা ক্রিকেটার। সঙ্গে ছিলেন তাদের পরিবার, কোচ, প্রশাসক ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-20তে ম্যাচ জেতানো ইনিংসের স্বীকৃতি পেলেন না তিলক বর্মা। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উঠে এখন দ্বিতীয় স্থানে। তিলকের সামনে শুধুমাত্র অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ফলে চলতি সিরিজের বাকি দুই ম্যাচে রান পেলেও শীর্ষে উঠে আসতে পারেন তিলক। সেক্ষেত্রে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে এই ফরম্যাটে র্যাঙ্কিংয়ে 1 নম্বর হবেন এই বাঁহাতি। অভিষেক শর্মা 59 ধাপ উঠে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এখন 40 নম্বরে। বোলারদের তালিকায় স্পিনার বরুণ চক্রবর্তী আবার উঠে এসেছেন 25 ধাপ। তিনি জায়গা করে নিয়েছেন 5 নম্বরে। আইপিএল শুরু হচ্ছে 14 মার্চ। 11 মার্চ থেকে ইডেনে প্রস্তুতি শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। 22 ফেব্রুয়ারি থেকে মুম্বাই হবে আবাসিক শিবির। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণরা কলকাতাতেই যোগ দেবেন দলের সঙ্গে। এর সঙ্গে সিএবির তরফে জানানো হয় চলতি বছর ফ্র্যাঙ্ক ওরেল ডে পালন করা হবে 4 ফেব্রুয়ারি। রক্তদাতাদের শংসাপত্রে সই থাকবে প্রাক্তন ভারত অধিনায়ক চাঁদু বোর্ডের। 16 ফেব্রুয়ারি লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। ঐতিহাসিক লাহোর দুর্গের হুজুরিবাগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। বিভিন্ন দেশে ক্রিকেট বোর্ডের কর্তা, সেলিব্রিটি, কিংবদন্তি পাক ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের ফটোশুট ও সাংবাদিক সম্মেলনও করা হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন কিনা এখনো নিশ্চিত নয়। এদিকে সংস্কার করা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে 7 ফেব্রুয়ারি উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 11 ফেব্রুয়ারি আইসিসির কাছে হস্তান্তর করা হবে। ওই দিনই সংস্কার করা করাচির জাতীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। করাচির জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ক্রিকেটার হিসেবে নিজের শেষ মরসুম খেলছেন। রঞ্জির এই মরসুম শেষ হলেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাবেন ঋদ্ধিমান সাহা। কিন্তু অবসরের পর কি পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেটের সুপারম্যানের? ঋতিকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেই প্রস্তাব নিয়ে কি ভাবছেন তারকা উইকেট কিপার ব্যাটার? অবসরের পর